সাংস্কৃতিক অঙ্গনে এক সুপরিচিত ও বিতর্কিত নাম কৌশিক হোসেন তাপস। কখনো গায়ক, কখনো সুরকার, আবার কখনো সঙ্গীত পরিচালক। মিডিয়ায় তার উত্থান নিয়ে রয়েছে রহস্য, রয়েছে কুকীর্তির নানা কাহিনী। তবলাবাদক থেকে টেলিভিশন চ্যানেলের কর্ণধার বনে যাওয়া তাপস আলোচিত বিভিন্ন কারণে। তার সঙ্গে সখ্য ছিল সালমান এফ রহমান, আহম মোস্তফা কামাল, জুনায়েদ আহমেদ পলকসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের। দেশের বিভিন্ন 5 তারকা হোটেলে সঙ্গীতায়োজনের নামে ব্রোথেল হাউসে প্রভাবশালীদের মনোরঞ্জনের ব্যবস্থা করে হাতিয়ে নিতেন সব ধরনের সুযোগ সুবিধা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ ও গত বছরের 18 জুলাই কোটা আন্দোলনে রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন তিনি। এরপরে বেরিয়ে আসে তার ভয়ঙ্কর সব কুকীর্তি। হত্যা মামলায় গ্রেপ্তার হলেও উপর মহলের তদবিরে গত 18 জুন কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন চুপিসারে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কিভাবে এই মিডিয়া মাফিয়ার গোপন জামিন হলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অনেকেই ধারণা করছেন কিছু উপদেষ্টা ও রাজনৈতিক প্রভাবশালীর ছত্রছায়া ও সহযোগিতায় তার জামিন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে অর্থের যোগান দেওয়ার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও তার জামিনের বিষয়টি আশ্চর্যজনক। তাপসের জামিনের সময়টিতে মিডিয়ায় খুব একটা তোলপাড় হয়নি রহস্যময় কারণে। গোপনীয়তার সঙ্গে একান্ত নিভৃতে তার মুক্তি ও পলায়নে অন্তর্বর্তী সরকারের কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে একটি বেসরকারি চ্যানেলের তবলাবাদক থেকে মিডিয়া মাফিয়া হয়ে ওঠা কৌশিক হোসেন তাপসের জামিন নিয়ে সংশ্লিষ্টদের অনেকেই নীরবতা পালন করছেন। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।